সুখ নেই কথাটি বললে ভুল হবে। সুখ ঠিকই আছে, কিন্তু সবার ভাগ্যে সেটা নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি নাটোর থেকে বলছি। পেট যখন আছে, খেতে তো হবেই। আর খাবারটা কোথা থেকে আসবে যদি আমরা চুলার পাড়ে না যাই? তেমনি চারিদিকে শীতের তাপমাত্রা এতটাই বেড়েছে যে থরথর করে কাঁপছি আর রান্না করছি। চুলার পাড়ে বসে আছি, তারপরে মনে হয় শীতই যাচ্ছে না। আমার মতন শীতে কে কে কেঁপে কেঁপে রান্না করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো শীতের সময় শীতের সবজি থাকবে না, সেটা তো হয় না। তো আজকে অনেক রকমের সবজি দিয়ে আমি সবজিটা ভাজি করব। ঝোল খেতে খেতে সবজির আর ভালোই লাগছে না, মনে হচ্ছে এটা পুরাতন একটা খাবার হয়ে গেছে। যখনই ঝোলের দিকে ঝোল রান্না করব তখনই মনে হয় এটা একটা পুরাতন খাবার। তো যাই হোক, আজকে আর ঝোল করলাম না, তাই আর কি অনেক কোয়ালিটি সবজি দিয়ে আমি সকাল সকাল ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে আমি ভাজিটা করছি। তাছাড়া আমি রস কিন্তু রাখবো না, হালকা একটু যদিও পানি দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। বেশ মোটামুটি ভালো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তাই আমি আবারও সুন্দর করে যেটুকা রস আছে এটুকা শুকিয়ে নেব। নেওয়ার পরে আমি ধনিয়া পাতা কেটে রাখছিলাম সুন্দর করে পরিষ্কার করে। এটা খেতে ধনিয়া পাতা এখানে আসার পরে খেতে থেকে নিয়ে এসে আর কি ধনিয়া পাতাটা রান্না করছি। তো বাজারে দেখবেন ধনিয়া পাতা আসলটা পাওয়া যায় না, ভেজাল সবকিছু। যেমন ভেজাল সবজিও ভেজাল, দেশি জিনিসটা খুব কমই পাওয়া যায়। সব দেখা যায় হাইব্রিডটাই। তো ধনিয়া পাতা বাজার থেকে নিলেও সে যে দেশি একটা ধনিয়া পাতার যে সুগন্ধি সেন্টটা, সেই সেন্টটা আর কি আসে না। তো যাই হোক, বরাবরের মতো আমি আজও রান্না যেমন ভাবে করতে হয় তেমন ভাবে করে নিচ্ছি। আমি কাজগুলো কিন্তু মোটামুটি আস্তে আস্তে উঠিয়ে নিছি। আজও আমি যাচ্ছি এক জায়গায় বলতে আমার বাবার বাড়িতে। রান্না করতে করতে আমার বাবা ফোন দিয়েছে। তো ফোনটা যদি আমি উঠাতে পারি নাই, পরবর্তীতে শুনলাম আমার বড় ভাই ফোন করে বলছে তুমি এখনো যাও না ওখানে। তো বললাম কেন? বলছে এরম এরম বিষয়, আমাদের যাই হোক পাড়া প্রতিবেশী চাচা হলেও নিজেদের রক্তের মতনই কথাবার্তা চালচলন, তাছাড়া সম্পর্ক খুবই ভালো ছিল। তো উনি যাই হোক আল্লাহ জান্নাতবাসী করুক, তিনি মারা গেছে। অসুস্থ হয়ে অনেক দিন যাবৎ পড়ে আসছিল, তে আল্লাহ নিয়ে যাবে এটাই আর কি। তার হায়াত আর কি নাই। তাছাড়া এই তো শুনে আর কি খারাপ লাগলো। মনে হলো ছোট্টকালে যেভাবে রাস্তা দিয়ে চলছে, কথাবার্তা বলছে, তারপরে ডাকছে, তাছাড়াও যাতায়াত করতো, ভালো লাগতো। তো সেই উদ্দেশ্যে আর কি ওখানে যাচ্ছি। সঙ্গে আমার শাশুড়ি মা আছে, আমি আছি, আমার সন্তানগুলা আর আমার ননদের মেয়ে, সবাইকে নিয়ে নিয়েছি। তো আমি একটু ভিডিও শুট করলাম আপনাদের সাথে। অনেকগুলো মোড় পের হয়ে আর কি যাইতে হয়। তো কতগুলা যে আঁকা বাঁকা মোড় আমি পার হয়ে আসছি বলতে পারবো না। বলতে পারবো বলতে আপনাদেরকে বোঝাতে পারবো না। আমি জায়গায় ক্যামেরা করছি, জায়গায় অফ রাখছি। অনেক মানুষজন যাতায়াত করছে, তাছাড়া বাবুটা আমার কোলে আছে। আর দেখছেন ভ্যানে যাচ্ছি। এটা কি ভ্যান বলেন আপনারা? চার্জার ভ্যান।
আমি বলে দিলাম আমার কথাটা ঠিক হয়েছে নাকি জানি না, সেটা আমার কমেন্টে অবশ্যই জানাবেন। তো এই তো একটা সোজা রাস্তা দিয়ে চলে গেছে, আর একটা বাঁকা এদিক দিয়ে যাবো। তো সামনে আমি একটু ভিডিও করলাম, পরিটাকে আমি যদিও মানে সম্পূর্ণ দেখাতে পারলাম না। দেখছি একটা হলুদ শাড়ি পরে ছোট্ট একটা পরে আসছিল, তো আর শ্যুট করতে পারলাম না, সরি। তো সামনে একটা কিন্তু মসজিদ, আমি এটা আপনাদেরকে একটু শ্যুট করে দিচ্ছি, পরবর্তীতে আমি সম্পূর্ণ দেখাবো। আমার ভিডিওটা যে ভাই আপুরা যেখান থেকে মানে দেখবেন, হয়তো বা রেগুলার যদি দেখেন, তাহলে আমি আস্তে আস্তে সবকিছু শ্যুট করব। মানে একটু বলে দিচ্ছি, মানে আমরা ছোট্ট ছিলাম তখনই আর কি শুনছি যে এই মসজিদটা নাকি, যাই হোক এখন পুরাটা আল্লাহ তাআলা ভালো জানে, এখানে অনেক জঙ্গল ছিল, কেউ আসতো না। তে হঠাৎ করে নাকি এই জঙ্গলের গুহার ভিতর থেকে ওই যে যে গম্বুজগুলা দেখছেন, এটা নাকি উঠেছিল। তো কতখানি সত্য সেটা বলতে পারবো না, যাই হোক সেটা আল্লাহ পাক ভালো জানে, আর আল্লাহ মাফ করুক। সবার মুখে শুনছি তাই আর কি বললাম। তো ওই মসজিদটা আমি একটু শেয়ার করলাম। তো এই তো আস্তে আস্তে কিন্তু চলে আসছি। তো ভ্যানটা একটু দাঁড় করাইছি, আমার কাছে যদিও টাকা খুচরা ছিল না। তো দাঁড় করায় মানে আরো আগে দোকানগুলা ছিল, এখানে আমার বাবার বাড়ির আসার পথে যে দোকানগুলা ছোটখাটো দোকান, তো যাই হোক বন্ধ ছিল কিছু দোকান। তো এটা দেখছি একটু খোলা, তো বললাম এখানে একটু সাইড করেন। তো গাড়িটা আর কি সাইড করছে, তো আমি টাকাটা খুচরা করে নিচ্ছি, আর তাছাড়া টাকা তো শুধু খুচরা দিবে না, তাই আমি কিছু জিনিস নিয়ে নিলাম বাচ্চাদের জন্যেও, সকলের জন্যে। নিয়ে টাকাটা খুচরা করছি। আমার ছেলেটা বললো আম্মু এই পাখিগুলো আমি একটু ভিডিও করি, তো আমি বললাম করো। তো এটা কি পাখি বলে আমার জানা নেই, কিন্তু আমার খুবই শখ ছিল পাখিগুলো পালার। তো যাই হোক এই তো চলে আসছি কিন্তু সেই বাড়িতেই। এসে দেখি মানুষ, অনেক মানুষ, মানুষের মানে কথা মানে মানুষের শেষ করা যাবে না, এতই মানুষ হয়েছে এখানে। মানে বাড়ির ভিতরে আসছি আমরা, বাড়ির ভিতরে মহিলারা আর বাহিরে আছে পুরুষ। তে যাই হোক যেটুকাই হোক দেখালাম। দেখি আমার শাশুড়ি মা আসছে সঙ্গে, তো শাশুড়ি মা বলছে যে ওনারা নাকি 3 ভাই। তো বলছে হ্যাঁ যাবেন না, হ্যাঁ চলো। তো এটা ওনার হলো বড় ভাইয়ের বাড়ি। তো সে আগেকার মানে কি বলে ওটা, ডোলা না কি বলে, ওটা ধান রাখে। তো যাই হোক ওটা দেখায় আমরা রাস্তা দিয়ে চলে আসছি। তো যে ব্রিজটা দেখছেন ছোটখাটো, এই ব্রিজটা নতুন তৈরি করছে, কালার দেখে আপনারা বুঝতে পারবেন নতুন কালার। তো এই যে দেখেন আঁকাবাঁকা রাস্তা দিয়ে আবারও সাইড দিয়ে চলে আসছি দুপায়ের রাস্তা। তো এখানে যে ধানগুলা দেখছেন, আপনারা আমার ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমার বাবার বাড়ি মানে সাইড দিয়ে জায়গা নেই, মানে অন্য সাইড দিয়ে জায়গা আছে। তো দুঃখের বিষয় ওদিকে মানে রোদ লাগে না, তো এই সাইডে আর কি ওনারা সবাই ধান শুকায়। তো আমার বাবারাও শুকাচ্ছে অনেক কষ্ট করে আর কি। মানে রোদের সময় রোদ না থাকলে যা হয়, এখন তো আবাদ ফসলের সময় রোদ না পাইলে এখন দেখা যায় যেখানে রোদ পাওয়া যায় সেখানে দৌড়াইতে হয়। তো এই হলো বিষয়। তে আমি মানে আমার আবার বাড়ি থেকে ওপারে আমি একটু ভিডিও করছি। এই পুকুরটা দেখছেন, এখানে কিন্তু বিশাল বড় পুকুর। এই পুকুরটা মানে যে চাচাটা আর কি দুনিয়া থেকে চলে গেল, ওই চাচারই। আর এখানে যে একটু খাল দেখছেন, এই খালটা পরবর্তীতে করেছিল। যাই হোক আমি একটু শুট করছি, আসছি যেহেতু এখানে আমি একা পেরিয়ে মানে বেড়াই যাব, আপনাদেরকে দেখাবো না সেটাও তো হয় না, তাই আর কি একটু শুট করতেছি। জানি না আপনাদের কার কতখানি ভালো লাগে কি লাগবে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমি সেটাও জানি না, তো প্লিজ অবশ্যই একটা লাইক দিবেন। আর ভিডিওটা কেমন হলো না হলো কমেন্ট অবশ্যই করবেন, কারণ জানেন আমার কমেন্ট করতে খুবই ভালো লাগে, কিন্তু কষ্ট আপনারা কেউ কমেন্ট করেন না। তো কি বলবো, বলার কিছু নাই, হয়তো ব্যর্থটা আমারই।
তো এগুলো আমি একটু শুট করছি আপনাদের সাথে। এটাও আমার এক চাচার বাড়ি। আমি ভিডিও রেগুলার মানে দিলে আপনাদের কাছে পাঠালে আমি অবশ্যই সবকিছু শেয়ার করব। হালকা হালকা করে শুট করছি। তো এই তো ধানের অবস্থা দেখেন, করুণ অবস্থা। মানে এমনি আমার মাটা অসুস্থ, তারপরেও আবাদ ফসল নেবে বেড়ার মধ্যে। আর তাছাড়া আমার মার যে ছোট একটা বোন আছে সেও আসছে এখানে আর কি। তেমন ভাবে সে কাজের মানুষও পাওয়া যায় না, যে মানুষ দিয়ে করাবে সে মানুষটাও পাওয়া যায় না। আর তাছাড়া নিজের কাজ দেখবে না, মানুষেরা তেমন ভাবে করতেও পারে না। তো যাই হোক, সব মিলিয়ে আমার বাবার মা ছাড়া তো বাড়িতে আর কেউ নাই। আমরা তো দুই ভাই বোন, জানেনই, দুজন দুই প্রান্তে থাকি, বাবা মা একা। তারপরে কিন্তু দিনরাত পরিশ্রম করে যে সন্তানটা ভালো থাকবে, এটাই হলো আসল কথা। তো যাই হোক, প্রতিটা বাবা মাই হয়তোবা এমনটাই করে। তো এটাই আর কি, আমাদেরও হয়তোবা করতে হবে, কি আমরা করছি। তো এই তো সবকিছু মানে এখন খাওয়া দাওয়া মোটামুটি আমরা কমপ্লিট করে নিয়েছি। খাওয়া দাওয়া যেহেতু দেখায়নি আর কি বলবো। তো এখন চলে যাওয়ার পথে আর কি যাব, সেই মুহূর্তে বলতেছি একটু আর একটু ভিডিওটা করে নিই। তো এই তো একটু ভিডিও আবারও দেখাচ্ছি। এটাই আমার সে বাবার বাড়ি। আর ও পাশে আমার চাচাদের বাড়ি। তো এই তো এই রাস্তা দিয়েই, সরু রাস্তা দিয়ে যাইতে হয়। মানে যাওয়ার পথে আমি দেখছিলাম না, এখন চোখে পড়ছে করলা। আমি দেখে তো অবাক হয়ে গেছি, মানে কি বলবো কি বোঝাবো, বোঝার ভাষা নেই। করলা এখানে ছোট লাগছে, আর একটু ক্যাটকুট আর নষ্ট সাইজ লাগছে, কিন্তু তাছাড়াও মানে কোনায় কোনায় কিছু কিছু করলা দেখলাম এতটাই বড়। মানে আমি দেখে মাথাতে হাত দিয়েছি। পরে আমার চাচা বলতেছে, বেটি তুমি নেবা? আমার চাচার কিন্তু দুইটা ছেলে মেয়ে নাই, আমাকে খুব ভালোবাসে। বলতেছে নেবা? তা বলতেছি না, আমি দেখতেছি, নেব না। বলতেছে দাঁড়াও আমি কিছু নিয়ে আসি কাটার জায়গা। তো যাই হোক, যে কথা সেই কাজ। চাচা অনেকগুলো করলা দিয়ে দিল। মাশাআল্লাহ, করলাগুলা দেখে মনে হচ্ছে যে আমি কাঁচাই খেয়ে নিই। তো এই তো এই হলো আমার বাবার, মানে আর কি বলবো, মেয়েদের তো আসল ঘর নাই। হয়তো বা এখানে আমি জন্মস্থান, এখানে আমি বড় হয়েছি, কিন্তু আমি তারপরে বলতে পারি না যে এটা আমার বাড়ি। তে এটা হলো এখন কি বলবো, বাবার বাড়ি আসছিলাম, তে তো চলে যাব। তে করলাগুলো আবারও আপনাদের সাথে একটু দেখাইলাম। তে যাই হোক, আল্লাহ দিলে যেটা হয়। তে এই তো দেখেন, কচুরি পানার সাইডে কিন্তু একটু পানি, তাছাড়া ওপারি পুকুর। আর এখন শীতের সময়, গাছে গাছে নতুন নতুন সবজি। তো এই তো সিমের ফুলগুলো। আর তাছাড়া এই মুরগিগুলা একটু শুট করলাম আমি। দেখতেছি মুরগিগুলো আমার কিন্তু একটু আসলো, আবার আমি একটু সামনে চলে গেল। যাই হোক, সব কিছু মিলে আমার খুব ভালো লাগলো। ভালো লাগা বলতে মানে জিনিস দেখতে আসছিলাম। যাই হোক, আল্লাহ জান্নাতবাসী করুক, এটা আবারও বলি। কারণ যেতে তো হবে সবারই, কেউ আগে কেউ পরে। এটাই হলো আল্লাহ তাআলার সেই হিসাব অনুযায়ী আল্লাহ তাআলা নিয়ে নেবে। তো যাই হোক, আমি দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। এই তো চলে যাব। আমার মেয়েটা দেখেন দুষ্টুমের মাঝে কচুরি পানার ফুলগুলা উঠাইছে। মনে পড়ে নাকি আপনাদের সেই ছোটবেলার কথা? আমার তো খুব মনে পড়ে, খুব মিস করি যে কত দৌড়াদৌড়ি করছি, খেলাধুলা করছি, কোথা থেকে কোথায় গেছি, কি করছি ঠিক নাই। তো সেই অনুপাতে এখনকার বাচ্চারা কিন্তু ওটা পায় না। তো যাই হোক, আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।